আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সেই লোকের প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন, যার জামারি কোনা কাটাই বিধে আটকে গেলে, হো হো হো, যার জামারি কোনা কাটাই বিধে আটকে গেলে যাবে ছুটে দিনের কাজে, ভাববে জামা নিষ্প্রয়োজন। আমাদের সেই লোকের প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। আধারের পথে হারানো পথিক যারা, জীবনের ভুলগুলি আজ করেছে তারা তাদের পিছে। আধারের পথে হারানো পথিক যারা, জীবনের ভুলগুলি আজ করেছে তারা তাদের পিছে। দরিয়ায় ছুটিয়া যারা আপনার পাপের ফাঁদে আটকে গেছে, সেই আধমরাদের বাঁচার পথে আনবে যে জন। আমাদের সেই লোকের প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন, যার জামারি কোনা কাটাই বিধে আটকে গেলে যাবে ছুটে দিনের কাজে, ভাববে জামা নিষ্প্রয়োজন। আমাদের সেই লোকের প্রয়োজন। জমিনে পাপের সাগরে গড়ল যারা, হাবুডুবু সেই সাগরে খাচ্ছে তারা মরণ বিষে। জমিনে পাপের সাগরে গড়ল যারা, হাবুডুবু সেই সাগরে খাচ্ছে তারা মরণ বিষে। জ্বলিয়া পুড়িয়া যারা অঙ্গার হইয়া গেল অবশেষে, সেই আধমরাদের বাঁচার পথে আনবে যে জন। আমাদের সেই লোকের প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন, যার জামারি কোনা কাটাই বিধে আটকে গেলে, হো হো হো, যার জামারি কোনা কাটাই বিধে আটকে গেলে যাবে ছুটে দিনের পথে, ভাববে জামা নিষ্প্রয়োজন। আমাদের সেই লোকের প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছাই জাহিদ ভাইকে সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো। আলোচনা নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সহকারী সেক্রেটারি, জামাত মনোনীত এমপি নমিনি জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই, জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর আলমডাঙ্গা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের জাতির পথ নির্দেশক লাইট হাউজের ভূমিকায় যারা অবতীর্ণ আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় নবীদের ওয়ারিস হিসেবে যারা ভূমিকা পালন করেন, আলেম সমাজকে নিয়ে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পরিসরের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন জেলা জামাতের সম্মানিত ইউনিট সদস্য জনাব মাওলানা লুকমান হুসাইন, উপস্থিত চুয়াডাঙ্গা 1 আসনের সম্মানিত নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপস্থিত আছেন আসনের সদস্য সচিব কাইমুদ্দিন হীরক, উপস্থিত আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সম্মানিত জিএ সাংগঠনিক থানার আমির আব্বাস উদ্দিন ভাই, পৌরসভার আমির মাহের আলী ভাই, উপজেলা আমির শফিউল আলম বকুল, উপস্থিত আছেন আমাদের পৌরসভার সম্মানিত নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী,
আমাদের শ্রদ্ধেয় মাওলানা জনাব আব্দুল কাদের সহ সম্মানিত আলেমে দ্বীন, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কথা বলাটা খুব বেশি শোভনীয় নয়। আপনারা নিজেরাই মানুষকে পথের দিশা দেখান, আলোর পথ দেখান। সেই আলোকিত হয়ে আমরা এই পথের দিকে নিজেদেরকে সঁপে দিয়েছি। আপনাদের দিনের পথের দায়ী হিসেবে ভূমিকা পালন দেখেই আমরা এই পথে নিজেদেরকে সবকিছু বিপদ মুসিবত, সকল জুলুম নির্যাতন এগুলোকে উপেক্ষা করে সামনের দিকে পথ চলার সাহস এবং উদ্দীপনা পেয়েছি আপনাদের বক্তব্যের মাধ্যমে। সে কারণে আপনাদের সামনে বক্তব্য আমি দিতে চাই না, আপনাদের কাছে আমরা দোয়া চাই। আর পাশাপাশি আজকে আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওলানা মুফতি মাওলানা আমির হামজা ভাই, আমরা সেই কথাগুলো অনুসরণ করতে চাই। পাশাপাশি আমরা যে কথাটি খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ, আমরা বলি 90 অথবা 92% মুসলিমের দেশ, অথচ আমাদের এই বাংলাদেশের আলেম সমাজকে সবসময় অবহেলার মধ্যে রাখা হয়। আলেম সমাজকে তাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, ন্যায্য মর্যাদা এইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় পিছিয়ে রাখার চেষ্টা করি আমাদের সমাজের পক্ষ থেকে। যারা বিভিন্ন সময় নেতৃত্ব পালন করেছেন, দেশ পরিচালনা করেছেন, আলেমদেরকে ডেকে নিয়ে গিয়ে হয়তো তাকে দিয়ে নামাজ পড়িয়েছেন, দোয়া মাহফিল করিয়েছেন, বিভিন্ন রকমের কাজ করিয়েছেন, সম্মান ওইটুকুই দেখিয়েছেন। কিন্তু তার যে সমাজ চলতে গেলে, তার যে পরিবারটাকে চালাতে গেলে, তার জন্য যে অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন, তার যে একটা ডিগনিটি প্রয়োজন, সেই ডিগনিটি এবং মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সকলেই পিছিয়ে ছিলেন এবং তারা এটাকে সবসময় পিছন থেকেই দেখেছেন, সামনের থেকে দেখেন নাই। এজন্য আমরা বলতে চাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দান করেছেন, আমাদের অনেক ছাত্র যুবক জনতা আলেম ওলামাদের রক্তের বিনিময়ে। সেই সুযোগটা হচ্ছে আমাদেরকে একটা দিনের পথের চলার মতো একটা স্পেস আল্লাহ দিয়েছেন, যেটা আমাদের এই 24শে জুলাইয়ের আগে আমরা জানি যে মুফতি আমির হামজা এখানে কথা বলেছেন, তিনিও শুধুমাত্র দিনের কথা বলার কারণেই তাকে 3টি বছর জেলখানার মধ্যে থাকা লেগেছে। এরকম অসংখ্য আলেমকে বছরের পর বছর, মাসের পর মাস ধরে জেলখানায় আটকে রাখা হয়েছে, তারা দিনের দায়ী হিসেবে ভূমিকা পালন করার কারণে। আপনারা এখানে যারা এসেছেন তারা কথা বলতে ভয় পেয়েছেন, কেন যেন কোনো একটা প্রচ্ছন্ন হুমকি আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে আপনি এই কথাটি বললে, হক কথা বললে, সঠিক কথা বললে আপনার হয় চাকরি চলে যাবে, নচেত আপনার অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে, অথবা পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ পরিয়ে হাজতে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এই দিনের পথের সাথে সামিল ছিলাম, আমরাও, আমাদের কোনো অপরাধ ছিল না। আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের পর্যায়ে পর্যন্ত কর্মীরা, তাদের কোনো অপরাধ নেই। তারা সমাজের একটা অপরাধ, সিঙ্গেল অপরাধের সাথে তারা জড়িত নয়। আপনি খুঁজে দেখবেন সমাজের চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে যত প্রকার অভিযোগ আছে, এই কোনো অভিযোগের সাথে এই জাতীয় মানুষগুলো কেউ সম্পৃক্ত ছিল না। অথচ এই মানুষগুলোকে শুধুমাত্র দিনের পথের যাত্রী হওয়ার কারণে, দিন এই বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হোক সেই স্বপ্ন দেখার কারণে, সেই মত প্রকাশ করার কারণে তাদেরকে জেলের মধ্যে আটকে রেখে রাখা হয়েছে, জুলুম করা হয়েছে। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমরা জানি যে ভোটাধিকার আমাদের একটা মৌলিক অধিকার। এই অধিকার যদি কেউ কেড়ে নেয়, তাকে কি জালেম বলবেন না ভালো মানুষ বলবেন? যারা আমার মৌলিক আরো অন্যান্য অধিকার, সেগুলো আমার কাছে আসতে দেয় না, আমার চিকিৎসা সেবা, আমার অন্যান্য যে সমস্ত সেবাগুলো আছে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, চিকিৎসা সেবা, আমার শিক্ষা সেবা, আমার বাসস্থান, আমার যে সমস্ত খাদ্যের অধিকার, এই কথা বলার অধিকার, এইগুলো যারা হরণ করে, তাদেরকে কখনোই কি ভালো বলা যাবে না, জালেম বলতে হবে? তারাই জালেম। যারা মানুষের মৌলিক অধিকারকে হরণ করে, তারাই হচ্ছে জালেম, মানুষের উপর জুলুম করে। সুতরাং এই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যই আমাদের নেতা, বিশ্বজাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীতে এসেছেন। তিনি সকল প্রকার চ্যালেঞ্জ উপেক্ষা করে তিনি এই জুলুম মুক্ত একটা সমাজ করার জন্য চেষ্টা করেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তুলে দেওয়ার চেষ্টা করেছেন এই কাজটি করার জন্য, এবং তিনি সফল হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এখানে এসেছি, আমরা যে কথাটি আমাদের আমির হামজা ভাই বলেছেন, আমরা একটি জায়গায় থাকতে চাই, যে আমরা আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে সবাই মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে চাই। কেউ আমাদের এখান থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা যদি শক্তভাবে এই মজবুতভাবে আমাদের এই রশ্মিকে আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা যদি সবাই বুনিয়ানু মারসুসের ন্যায় প্রাচীরের মতো সংঘবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যে এই যে যারা আমাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করেন, ইতিপূর্বে করেছেন, এখনো আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই এবং আলেম সমাজ যদি তার জায়গা থেকে এটার সঠিকভাবে লোকজনের কাছে, মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, কারণ আপনি আমি সকলেই জানি সমাজের সাধারণ মানুষ আর কারোর কথা না শুনলেও একজন মসজিদের ইমাম, একজন খতিব, একজন ধর্মীয় শিক্ষক অথবা আমাদের সমাজে যারা আলেম সমাজ আছেন তাদেরকে এই কথা শোনার জায়গায় অন্তত বসিয়ে রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আমাদের ভূমিকা রাখতে ব্যর্থ হই, তাহলে আমরা আশঙ্কা করি যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, যেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুদাইবিয়ার সন্ধির পরে একটা সুযোগ করে দিয়েছিলেন সকল প্রকার ঝামেলা মুক্ত ভাবে একটা দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই রকমের একটা পরিবেশ যে আমরা পেয়েছি, এই পরিবেশটাকে যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আবারও আমাদের উপরে ইতিপূর্বে যে ফ্যাসিস্টের জুলুম চলে এসেছিল সেরকম আরেকটা ফ্যাসিস্টের উদ্ভব হবে এবং আবারও জুলুমের জাতাকলে আমাদেরকে পিষ্ট হতে হবে আলেম সমাজকে। তার অনেক ট্রায়াল ইতিমধ্যে আমরা অনেক জায়গায় দেখতে পাই। আমরা আজকেও আমাদের আমির হামজা ভাই বললেন তার একটা জায়গার একটা মাহফিলের কথা, যে সেখানে নাকি একজন মানুষ আছেন, তার নাম বললে আপনারা চিনবেন অনেকেই। সে বিভিন্ন সময় এরকম কথা বলে লাইমলাইটে এসেছেন এবং এই সমস্ত কথা বলে তার কাজ। সে বিভিন্নভাবে সেই প্রোগ্রামটা বাতিল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। এই যে এখনই এরকমের ট্রায়াল তারা দেখাচ্ছেন, এই অবস্থায় দেখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আগামী দিনে যদি আমরা আমাদের ভূমিকা থেকে বিরত হই, একটি সুন্দর পরিবেশের জন্য আমরা ফাইট না দিতে পারি, তাহলে এই জাতীয় যারা বিভিন্ন বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশকে একটি করদ-রাজ্যে পরিণত করতে চায়, আমাদের মৌলিক অধিকার নিয়ে সিলিমিনি খেলতে চায়, আমাদের যে আলেম সমাজের মর্যাদা সম্মানের জায়গা সেগুলো নিয়ে যারা সিলিমিনি খেলতে চায়, তাদের জন্য পথ সুগম হবে, তারা আরো এই পথের দিকে বেশি এগিয়ে আসবে। আর আমরা যদি সম্মিলিতভাবে এর মোকাবেলায় সকল মানুষকে সাথে নিয়ে এগিয়ে আসতে পারি, তাহলে তাদের কথা বলার জন্য তার হিসাব করে বলতে হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যে আমাদেরকে সুযোগ দান করেছেন, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। যে যার জায়গা থেকে ইসলামের এই সঠিক মেসেজটি, দিনের এই সঠিক মেসেজটি, ইসলাম কেন এসেছে সেই দায়িত্ববোধ জায়গা থেকে আমরা সকলকে আমরা আহ্বান জানাতে চাই এবং তাদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমরা মনে করি এই বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ। এই দুর্নীতিকে যদি রোধ করা যায় এবং আল্লাহর কাছে জবাবদিহিতা সম্পন্ন নেতৃত্ব যদি সকল জায়গায় বসিয়ে দেওয়া যায়, তাহলে এই দুর্নীতি এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে। আর এই দুর্নীতি যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে নৈতিকতার মানদণ্ডে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, যেটার কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে প্রাথমিক বিদ্যালয়ে তারা বিভিন্ন রকমের কালচারাল টিচার নিয়োগ দিচ্ছেন, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক অ্যালার্জি আছে, অনীহা আছে। সেই জায়গা থেকে আমরা দাবি তুলতে চাই যে আমাদের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদেরকে ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্য আমরা একটি ব্যবস্থা চাই, যেখানে ধর্মীয় শিক্ষা থাকবে, ধর্মীয় শিক্ষক থাকবে, একজন আলেম থাকবে। সেই আলেম তাদেরকে ছোটবেলা থেকে প্রাথমিক যে ইসলামের বেসিক যে ধারণা, বেসিক যে জ্ঞান, সেটা যদি আমরা আমাদের সন্তানদেরকে শেখাইতে পারি, তাহলে এই বাংলাদেশ একটি নৈতিক বাংলাদেশে পরিণত হবে। নচেত আমরা যতভাবেই চেষ্টা না করি না কেন, এই বাংলাদেশে যেভাবেই আমরা চাপাই দিতে চেষ্টা করি না কেন, মন থেকে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি না হলে এই বাংলাদেশের মানুষের প্রকৃত যে অধিকার, এই বাংলাদেশকে একটি সুন্দর সুবিচারপূর্ণ বাংলাদেশ গঠন করা আমাদের কাছে অধরাই থেকে যাবে, স্বপ্নের মতোই থেকে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলেম সমাজ, আলেম বন্ধুগণ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন, আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই বাংলাদেশে যার জন্য যেটা প্রয়োজন, এই বাংলাদেশকে নৈতিক বাংলাদেশ তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে আলেম সমাজ। এই বাংলাদেশকে বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের এখন বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির দিক থেকে লিড করবে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা, এই বাংলাদেশের শিক্ষার দিক থেকে ভালো করবেন যারা শিক্ষাবিদ আছেন তারা, এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে ডেভেলপ করবেন যারা অর্থনীতিবিদ আছেন তারা, এই বাংলাদেশকে নৈতিকভাবে সামাজিকভাবে গড়ে তোলার জন্য আরো যে ডিপার্টমেন্টের এক্সপার্ট আছে, এই এক্সপার্ট মানুষগুলোকে যদি কাজে লাগানো যায়, এবং বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এটার জন্যই চেষ্টা করে যাচ্ছেন, যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে যোগ্য, তাকে দিয়ে সেই কাজটি করানো। যদি এইভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের সকল ক্ষেত্রে একটি সুসামঞ্জস্যের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই যারা আমাদের আলেমরা আছেন, আমাদের ইমাম সাহেবরা আছেন, তারা আমাদের নেতা, তারা শুধু মসজিদের নেতা নয়, আমরা তাদেরকে সমাজের নেতৃত্বের জায়গায়ও দেখতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সেই জায়গা থেকে ভূমিকা পালন করবেন, সমাজের মানুষকে
তার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, তার নৈতিকতা ডেভেলপ করার জন্য, সমাজকে একটি সুন্দর সমাজে পরিণত করার জন্য বিচার সালিশ থেকে শুরু করে সকল জায়গায় আলেম সমাজের পদচারণা আমরা কামনা করি। তাদের মাধ্যমে যদি বিচার হয় তাহলে টাকার বিনিময়ে বিচার অন্যের কাছে বিক্রি হয়ে যাওয়ার সুযোগ নাই। এই রকমের একটি বিচার ব্যবস্থা আমরা যদি চালু করতে পারি, প্রকৃত অর্থে মানুষ কল্যাণ পাবে, একটি কল্যাণকামী রাষ্ট্র হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকলে মিলে আমরা আমাদের এই দিনের পথকে আরো সামনে বিস্তৃত করার জন্য, সুন্দর করার জন্য, এই বাংলার জমিনে ইসলামের একটি অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলেই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই এবং এর মাধ্যমে আলেম হিসেবে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব এবং আল্লাহ আমাদের কাছে গিয়ে কিয়ামতের মাঠে যে কথাটি বলা হয়েছে সেখানেও আল্লাহ আমাদেরকে সম্মানিত করে আলেমদেরকে আলাদাভাবে ডেকে নিয়ে যে জিজ্ঞাসা করবেন, সেই কাতারের মধ্যে যেন আমরা থাকতে পারি এবং সেই আল্লাহর সহানুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে, ভালোবাসার পাত্র হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আমরা সকলে মিলে যেন সেই প্রসেসটায় শামিল হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সকলের ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আপনাদের সাথে নিয়ে এই যে জার্নি, এই যে কণ্টকাকীর্ণ পথ, এই কণ্টকাকীর্ণ পথ আমরা অতিক্রম করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথিকে। প্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনা শুনলাম এই জায়গা থেকে আমরাও আমাদের নমিনিকে আশ্বস্ত করতে চাই যে এই ময়দানে আমরা এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। জি, প্রিয় উপস্থিতি, পর্যায়ে সমাপনী নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের সমস্ত সভাপতি, বাংলা জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত ইউনিট সদস্য, চুয়াডাঙ্গা 1 আসনের নির্বাচন বিভাগের সমস্ত উলামা বিভাগের সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা লোকমান হোসেন। আমি মোতারাম মেহমানকে সমাপনী নিয়ে এসে অনুরোধ করছি।